স্বাধীনতা যুদ্ধকে উপজীব্য করে রচিত হয়েছে অসংখ্য গল্প, উপন্যাস, নির্মিত হয়েছে নাটক ও চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সংখ্যাও কিন্তু কম নয়। পতিত স্বৈরশাসকের সময় রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবারের স্বার্থে ব্যবহার করার অভিযোগ রয়েছে, যে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে আগামী প্রজন্ম। তাই মুক্তিযুদ্ধের সঠিক তথ্য তুলে ধরে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের প্রত্যাশা তরুণ প্রজন্মের। অনেক ত্যাগ, তিতিক্ষা আর লক্ষ্য প্রাণের বিনিময়ে আমাদের কাঙ্ক্ষিত বিজয়। 1947-এর পর থেকে দীর্ঘদিনের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে রূপিত হয় বাংলাদেশের স্বাধীনতার বীজ। 1971-এ এসে সেই আন্দোলন রূপ নেয় মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পরে উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ওরা 11 জন, আবার তোরা মানুষ হ, আগুনের পরশমণি, হাঙর নদীর গ্রেনেড ও মুক্তির গানসহ শতাধিক ছবি। ঘরে ঘরে আন্দোলন শুরু করতে হবে। এসব ছবিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, ভয়াবহতা, অমানবিক নির্যাতন ও পাশবিকতার নির্মম চিত্র। চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম, তারেক মাসুদ ও তানভীর মোকাম্মেল সহ তরুণ বেশ কয়েকজন নির্মাতা। স্বাধীনতার 55 বছরের পথ পরিক্রমায় স্বৈরাচার সরকারের আমলে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোতে ছিল ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতি। তখন চলচ্চিত্র দলীয়করণ, ব্যক্তি ও পরিবারের ফরমায়েশি গল্প কাহিনী নির্ভর ছিল, যে কারণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত আগামী প্রজন্ম। যে চিত্রনাট্য সেটা যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক হয়, তাতে করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করাও কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব, অনুদান দেবার আগে। তো এই জায়গাগুলোতে আসলে অধিক যত্নবান হওয়া দরকার বলে আমি মনে করি। অবশ্যই আমরা যেন এরকম কিছু সিনেমা পাই যেগুলোর মাধ্যমে আমরা 1971-এর সেই সুষ্ঠু ধারণাগুলো পেতে পারি। তরুণ প্রজন্মের জন্য অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করা উচিত, যাতে করে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞান সমৃদ্ধ হয় এবং তারা যেন প্রকৃত ইতিহাসটা জানতে পারে। 16-17 বছর ধরে যে সমস্ত অনুদানের সিনেমা থেকে শুরু করে যে সিনেমাগুলো হয়েছিল সেগুলো ব্যক্তিকেন্দ্রিক বা দলকেন্দ্রিক সিনেমাগুলো হয়েছিল, যার ফলে মুক্তিযুদ্ধের যে আসল ইতিহাস সেই ইতিহাসগুলো তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছতে পারেনি। সময় এসেছে নতুন করে ভাববার। এখন বাংলা সিনেমায় তরুণ প্রজন্ম দেখতে চায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের রূপায়ণ। আফরাজ জামিন, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।